বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজনেস ডেইলি ব্লগে জানাই সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এমন একটা খবর নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কি বলবো তোমাদেরকে, আমাদের মতো মধ্যবর্তী যারা আছি তাদের তো মাথায় হাত। ফোন ছাড়া কি থাকতে পারবো? কে কে কাদের কাদের চলবে ফোন ছাড়া জানি না, কাদের কাদের চলবে, কিন্তু আমার তো একটুও চলবে না। আর সেই আলোচনা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আজকে এমন একটা ইসের সঙ্গে এসেছি তোমাদের সামনে যে খুবই দুঃখজনক কথা। আমরা সবাই ফোন ইউজ করি, কিন্তু ফোনে যদি রিচার্জ না থাকে আমাদের ফোনটা একদমই অচল হয়ে যায়। আমরা ফোন ব্যবহার করতে পারি না। তখন কি ফোনের জায়গায় ফোন পড়ে থাকে, আমরা কিন্তু সেই ফোন তখন বুলাইও না। তো সেই সাথে আমি কথা বলছি। তো এখন জানি না যতটা পরিমাণে রিচার্জের দাম বেড়েছে, আমাদের মতো মধ্যবিত্ত আমরা যারা আছি আমরা হয়তো আর ফোন চালাতে পারবো না। তো গরিবদের তো কী বলবো, ওরা তবুও চেয়ে নিতে পারে, আমরা কিন্তু মানুষের কাছে গিয়ে হাত পাততে পারি না। আমরা ওই তো বললাম মধ্যবিত্তি। তো এতটা পরিমাণ রিচার্জের দাম বেড়েছে জিও ও এয়ারটেলের, জানি না কি হবে। তো দেখতে থেকো আমার পুরো ভিডিওটা। আর আমার মাসি পিসি আঙ্কেল আন্টিরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যে কারা কোনখান থেকে দেখতেছো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি দেখে বেশি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো। যারা যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সঙ্গে। তো মূল টপিকে চলে আসি এবার। মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ হয়তো কমই আছে, কিন্তু আপনি যদি জিও বা এয়ারটেল সিম কার্ড ব্যবহার করেন তাহলে আপনার জন্য খুবই খারাপ খবর। কারণ জিও আর এয়ারটেলের এতটা রিচার্জের দাম বেড়েছে আমাদের ধারণার বাইরে। চলুন সবাই মিলে স্ক্রিনে দেখে নিই কতটা দাম বাড়লো রিচার্জের। পরিষেবার দিকে মঙ্গলবার দলে দলে মোবাইল গ্রাহকরা আসেন বিএসএনএল অফিসে। তারা জিও, এয়ারটেল প্রভৃতি প্রাইভেট সংস্থার সিম পোর্ট করে বিএসএনএল এর গ্রাহক হন। আসলে হঠাৎ করে জিও এবং এয়ারটেল কোম্পানি তাদের রিচার্জের রেট 25 থেকে 30% বৃদ্ধি করেছে, আর এতেই বিপাকে পড়েছেন বহু মানুষ। অন্যদিকে বহুদিন ধরেই কম টাকায় বিএসএনএল পরিষেবা দিয়ে চলেছে, ফলে গ্রাহকরা আবার বিএসএনএল এর সিম নিতে আগ্রহী হয়ে উঠেছে। বিএসএনএল এ একাধিক জনপ্রিয় চ্যারিট রয়েছে। 209 টাকা দিয়ে রিচার্জ করে 90 দিন ভ্যালিডিটি পাচ্ছেন বিএসএনএল গ্রাহকরা, সঙ্গে মিলছে 6 জিবি ডাটা। 197 টাকা দিয়ে রিচার্জ করলে মিলছে 70 দিনের ভ্যালিডিটি, সঙ্গে প্রতিদিন 2 জিবি ডাটা পাওয়া যাচ্ছে প্রথম 15 দিনের জন্য। এছাড়াও 199 টাকা দিয়ে রিচার্জ করলে 30 দিন 2 জিবি করে ডাটা পাচ্ছেন গ্রাহকরা, সঙ্গে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও 1198 টাকা দিয়ে মিলছে সারা বছরের ভ্যালিডিটি। এত সস্তায় মোবাইল ফোন ব্যবহারের সুবিধা দিচ্ছে না আর কোনো সংস্থা। তার উপর আবার বিএসএনএল এ 5G পরিষেবাও শুরু হয়েছে। হঠাৎ করে জিও ও এয়ারটেলের মোবাইল রিচার্জের টাকা এতটা বৃদ্ধি পাওয়ায় খুবই অসন্তুষ্ট গ্রাহকদের একাংশ। আগে যেখানে 239 টাকা জিও রিচার্জ করলে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যেত, এখন সেটাই বেড়ে হচ্ছে 299 টাকা। অন্যদিকে এয়ারটেল 299 টাকা প্যাকেজে 28 দিন ভ্যালিডিটি ও 1.5 জিবি করে ডাটা পাওয়া যেত, এখন সেই প্যাকেজের জন্য খরচ করতে হচ্ছে 349 টাকা। এই বিপুল পরিমাণ রেট বৃদ্ধিতে ক্ষুব্ধ এয়ারটেল ও জিও গ্রাহকরা বিএসএনএল এর সিম পরিবর্তন করে নিচ্ছেন। অন্যদিকে বিএসএনএল এর এক পুরনো গ্রাহক বলেন, বিএসএনএল অনেক দিন ধরে লোভনীয় অফার দিচ্ছে, আমরা সেটা উপভোগ করছি। তিনি আরও বলেন, শহরে বিএসএনএল এর নেটওয়ার্ক খুবই ভালো, গ্রামে কোথাও কোথাও একটু সমস্যা হয়। অন্যদিকে জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে এদিন অনেকেই এসেছিলেন জিও এবং এয়ারটেল ছেড়ে বিএসএনএল গ্রাহক হতে। তারা আশাবাদী বিএসএনএল কর্তৃপক্ষ হঠাৎ রেট বৃদ্ধি করবে না, সঙ্গে তারা ভালো পরিষেবাও পাবেন। অ্যাকচুয়ালি জিও মানুষ ব্যবহার করতো, জিও প্রথম মানুষকে প্রলোভন দেখিয়েছে যে
তোমরা ডাটা ইউজ করো, মোবাইলটা ইউজ করো 4G 5G করে। তারপরে দেখা যাচ্ছে বেসিক্যালি 2 বছর 3 বছর পরে তারা রিচার্জ প্ল্যান পাল্টে দিচ্ছে, যেটা কিনা অনেক আমাদের কাছে না হলেও অনেকের কাছেরই এটা মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। সবসময় প্ল্যান এর সাথে থাকতে হবে এরকম না, যেখানে আমরা সুযোগ সুবিধাটা বেশি পাবো সেখানেই যাব। একদমই ঠিক কথা, কারণ যে সুযোগ দেবে তার কাছেই যাওয়াটা ঠিক। কি বলবেন দাদা? হ্যাঁ, একদম ঠিক তাই। আমিও আপনার এই বিএসএনএল প্ল্যান শুনতে এসেছি। আমিও 2টা সিম ইউজ করি। তার মধ্যে আমার এয়ারটেল যে সিমটা, সেই সিমটা আমার বাড়িতে খুব একটা নেটওয়ার্কও ভালো কাজ করে না, ঠিকঠাক কাজ করে না। তো আমি এটা তার জন্যই এসেছি যে খোঁজখবর নিতে, প্ল্যানিং নিচ্ছি আমিও বিএসএনএলে পোর্ট করবো। যেরকম খুব অল্প কিছুর মধ্যে যদি আপনি শুধু ভ্যালিডিটিটা আপনি চাচ্ছেন যে আমার কথা বলার তো দরকার নেই, আমি শুধু ভ্যালিডিটিটা করব, তাহলে আপনি 107 করুন। 107-এ আপনি 35 দিন সিম ভ্যালিডিটি পাবেন, 200 মিনিট ফ্রি পাচ্ছেন এবং 3 GB নেট পাচ্ছেন 35 দিনে। এরকম অনেক কিছু আছে। 201 আছে, যারা GP2 মানে অনেক দিন হয়ে গেছে, ধরুন যে তারা করেনি, রিচার্জ করেননি বা কিছু, তাদের জন্য 201-এ হচ্ছে 300 মিনিট আপনি ফ্রি পাচ্ছেন, হ্যাঁ, আর হচ্ছে 90 দিন আপনি ভ্যালিডিটি পাচ্ছেন। এটা হচ্ছে 201। এরকম নানান ধরনের আছে, যেরকম 796। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবাই দেখতে পারলেন, আমরা সবাই দেখতে পেলাম, এমনকি নিজের কানেও শুনলাম যে কতটা পরিমাণে দাম বেড়েছে আর গ্রাহকরা কি সিম কার্ডটা বেছে নিচ্ছে আর আমরা কি সিম কার্ডটা বেছে নিব, প্লিজ সবাই একটু কমেন্টসে জানাবেন। তো ওই তো আগের ইয়েতে বললাম, ভিডিও আগে বললাম যে আমরা তো কারোর কাছে হাত পাততে পারবো না। আর এখন তো আমরা সচরাচর ঘরে ঘরে ইউটিউবার, আর আমরা যারা ইউটিউবে বা অনলাইনে কাজ করি আমাদের কিন্তু নেট প্রচুর খরচ হয়। নেট খরচের জন্য আমাদের এমনকি এক্সট্রা এমবিও মারতে হয়। এখন যদি আমি 20 টাকা এমবি মারি তো আমি 1 GB নেট পাই, আর আগে 1.5 GB পেতাম। তো সেই 1 GB নেটে কিন্তু বেশিক্ষণ নেটে কাজ করা যায় না। তো সেই হিসেবে সবাই মতামত জানাবেন। আর আমাদের ফোনে যদি রিচার্জ না থাকে তো ফোন পরে থাকবে, আমরা কিন্তু হাতও লাগাই না, কারণ আমাদের কাজটাই তো ওই তো বললাম নেটের কাজ। নেট না থাকলে সেই ফোনটা আমরা কি করব ধরে। তো সেটাই, প্লিজ যারা যারা আমার সঙ্গে একমত আছেন, কি মানে আপনাদের মনের ইচ্ছা কোন সিমটা আমরা ইউজ করব সেটা প্লিজ সবাই একটু কমেন্টসে জানাবেন কোনটা ভালো হয়। আমি কিন্তু নিজের সিদ্ধান্ত পৌঁছাতে পারছি না, সত্যি কথা। তো আমি অতি আগ্রহে আপনাদের কমেন্টসের আশায় বসে থাকলাম। আবার আপনাদের কমেন্টস দেখে নেক্সট ভিডিও নিয়ে আবার অতি শীঘ্রই চলে আসব আপনাদের সামনে। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যেটা সত্যি কথা আমি সেটাই বলছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, আবার অতি আগ্রহ বসে থাকলাম কমেন্টসের আশায়। প্লিজ সবাই কমেন্টস করুন।